সবাইকে নতুন বছরের অনেক বেশি শুভেচ্ছা। আজকে যেহেতু পহেলা বৈশাখ, এই জন্যই আর কি শাড়ি পরছি আর শাড়ি পরে পুজো করব। আর বৈশাখ মাস যেহেতু আমাদের ধর্মের মাস, এই জন্যই আর কি এই দিনে ঠাকুরের কাছে অনেক কিছু দিতে হবে। কিছু ফল থাকবে, কিছু মিষ্টি থাকবে, ছাতু দই এগুলো থাকবে। তো এইগুলো দিয়ে আমি ঠাকুরকে এই যে ভোগ নিবেদন করে দিছি, সুন্দর করে পুজো করে নিছি। আর এই যে আমার পুজো একদম কমপ্লিট। আর আজকে পুজো সারতে অনেকটা বেশি সময় লাগছে। ঠাকুরকে নতুন জামা পরাই দিছিলাম, যার জন্য আরো বেশি সময় লাগছে। পুজো শেষ করে আমি শাড়ি চেঞ্জ করে নিছি, কেননা সারাদিন শাড়ি পরা সম্ভব না। এদিকে খাবার খাওয়ার জন্য বসে পড়ছি। আমার শাশুড়ি সব রান্না করছে। আজকের রান্নাতে ছিল সবকিছু নিরামিষ। এই যে আলু পটলের রসা করছে, ডাল করছে, সাথে আলু সিদ্ধ, এগুলোই। মেয়েকে খাওয়াতে লাগছিলাম, ওর থালাতেই নিয়ে নিছিলাম খাবার। আর এই যে আলু নিছি শুধুমাত্র, পটল আমি একদম খাই না। আর খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আবার বিকালে বের হয়েছি শপিং করার জন্য। শপিং কিছুটা হয়েছিল, আরো কিছু কেনার ছিল, যার জন্য আর কি আজকে যাচ্ছি। পয়লা বৈশাখের জামা অলরেডি আমার মেয়ের পরা হয়ে গেছে, বাড়িতেই পড়ছে, কোথাও যাওয়া হয়নি। আসলে পয়লা বৈশাখীতে কোথাও যাওয়া হয় না, প্রত্যেক বছরই এমনটাই হয়। নর্মাল ডে এর মতোই বাড়িতে থাকতে হয়। প্রথমে শপিং এর জন্য গেছিলাম পুলিশ প্লাজাতে। তো এখানে জামা খুঁজছিলাম। আগের বার এখানে এসে ভালো ভালো জামা পাইছিলাম মেয়ের জন্য, কিন্তু এইবার মোটেও পাচ্ছিলাম না। কিছু জামা পছন্দ হচ্ছিল, কিন্তু ওইগুলোর সাইজ ছিল না, যার জন্য এখানে আর নেওয়া হয়নি। যার জন্য একটু হেঁটে চলে আসলাম এই যে রানা প্লাজাতে। এখানে এসেও শুরু করে দিছি মেয়ের জন্য জামা দেখা। আর এই জামাটা পছন্দ হয়েছে আমার, যদিও এটার কোনো কালার নাই, শুধুমাত্র ব্ল্যাকটাই হবে। তো এইটা নিলাম, সাথে আরো কিছু জামা নিছিলাম। ওয়েস্টার্ন একটা জামা নিছিলাম। আসলে এইখানে বেশিরভাগ পার্টি ড্রেস এগুলো দিয়ে ভরা। আর আমার মেয়ে তো একদমই ওগুলো ড্রেস পরতে পারে না, কেননা ওর প্রচন্ড গরম লাগে। আমি সবসময় ওর জন্য আরামদায়ক আর সবসময় ইউনিক জামা চুজ করি। কেনাকাটা শেষ করে বেরিয়ে পড়লাম বাড়িতে আসার জন্য। আজকের ভিডিও এখানে শেষ। ভালো থাকো সবাই, টাটা।